আজকালকার ছেলেদের আদর্শ নাই। বাপের কাছে কিভাবে বলবে, বাপেকে কিভাবে বাপের সাথে কথা বলবে, মায়ের সাথে কিভাবে কথা বলবে, সেই আদর্শ আজকালকার ছেলে মেয়েদের সেই আদর্শ নাই। কারণ আমার আপনার হৃদয়ে যদি কোরআন থাকে, আমার আপনার কোরআনের ইলম যদি আমার আপনার ভিতরে থাকে, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের জ্ঞান যদি আমার আপনার ভিতরে থাকে, অটোমেটিক আপনার ছেলেকে আদর্শবান বানাইতে 1 সেকেন্ডের ব্যাপার না, 1 সেকেন্ডের ব্যাপার না। আমিও মূর্খর ঘরে থেকে আলেম বাইর হচ্ছে, কিন্তু মূর্খর কোনো প্রশ্ন আসে না ভাই, মূর্খ বলা যাবে না, মূর্খ বলা যাবে না। আপনি যদি খালি আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে যদি মানে, আল্লাহর আদর্শ, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যদি আপনার মেনে চলেন, তাহলে আপনি ইমান মজবুত। আপনি ইমান মজবুত করে যেমন নামাজ ছাড়া যাবে না, এই নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, হারামের থেকে আমি যাবো না, হারাম খাওয়া বন্ধ করবো, নবী আদর্শ মোতাবেক জীবন যাপন করবো, আমিও জীবন যাপন করবো। এবং নবী বলতেছেন, তোমার ছেলে সন্তানকে তুমি আদর্শবান বানায় দাও। যখন তুমি আদর্শবান হইবা, তোমার আদর্শ দেখে তোমার উপরের সন্তান আদর্শবান হবে, তোমার উপরের সন্তান তোমার নামাজ দেখে নামাজ হবে, তোমার উপরের সন্তান কোরআন আল্লাহ হবে, তোমার কোরআন দেখে ঠিক কিনা জোরে বলে। আজকে কয়জন কোরআন পড়ে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর পূর্বে বলে, 1000 পূর্বে রাসূল আরবি সাহাবী আজমানদেরকে বলে, সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইবে না। ছোটখাটো কি বলে গুনাহগুলো ছোট নয়, গুনাহগুলো তো বড়, আমরা কিন্তু ছোট মনে করি, ঠিক না? সাপের বিষ কিন্তু ছোট না, সাপের বিষটা বেশি। সাপ তো সাপ কামড়ে মানুষ মারা যায়, এটা আমরা সবাই দেখি না, কিন্তু সাপকে ছোট মনে করা যায়, সাপের বিষকে ছোট মনে করা যায়, অথচ কিন্তু সাপের বিষ অনেক অনেক কেজি, অনেক দামি, অনেক মূল্যবান সম্পদ। সাপের বিষ অনেক দামি। এই জন্য গোনাকে কোনো ছোট মনে করা যায় না, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। যদি কোনো বান্দা যদি ছোট আমল করে, ছোট আমল করে রিয়া মুক্ত যদি হয়, এই আমলটা কি হয়? রিয়া মুক্ত, অহংকারী মুক্ত, তাকাব্বুরি মুক্ত। এটা সহিহ আমল, এটার মধ্যে বিধান না। দিন জান আমল করেন, যদি আমল সঠিক হয়, আল্লাহ তাআলার দরবারে অনেক গ্রহণযোগ্য, অনেক দামি। সুবহানাল্লাহ। রাসূল সাক্ষী দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন, দলিল দিচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل الطيب। হে উম্মতের দল, তোমরা যদি পাহাড় করবো, যদি তোমরা আমল করো, আর এই আমলের মধ্যে তুমি একটু বিন্দু পরিমাণ যদি এলাহা লাগায় দাও, একাল লাগায় দাও, আকাল লাগায় দাও, শরীক করো, এই আমল করবো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য। ঠিক কিনা? আমল শিরকবিহীন আমল হতে হবে, অহংকারবিহীন আমল হতে হবে, রিয়ামুক্ত আমল হতে হবে, যে আমলটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত গ্রহণযোগ্য। কিয়ামতের ময়দানে
আমল সম্বন্ধে আল্লাহ তাআলা একটা সাড়া দিবেন। কি দিবেন? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সমস্ত আমলগুলিকে একটা ঝাড় দিবেন। আমাদের মা বোনেরা যারা কুলা দিয়ে চাল ঝাড়ে, কি ফেলে, ধান ঝাড়ে, চাল ঝাড়ে, জানে না? কুলা করে আগাছা করে জেলের মধ্যে দানা লাগে, এই সমস্ত আগাছা করে এরকমভাবে সামনে উঠে উঠে যায়। আর জেলের মধ্যে দানা আছে, যে ধানটা জেলের মধ্যে কি আছে? ভাত আছে, চাল আছে। এই চালটা তিনি সমৃদ্ধ করে আসে যায়। এতে আমরা বলি এটা বাংলা খেতে পারবে, এই চালটা বাংলার কোনো সমস্যা হবে না, কারণ এই চালটা ভালো আছে, এটার দানাটা ভালো আছে। আর যেটা আমরা সামনে উঠে পড়ে গেছে, এটার কোনো দাম নাই, এটা এটার মধ্যে কোনো দাম নাই, এটা মূল্যহীন, এটা আমার কাছে এক পয়সার দাম নাই। একটাই দাম আছে, যেটা আগুনের মধ্যে ছাড়া কিছুই না। ঠিক কিনা? এটা আগুনের মধ্যে দিতে হবে, আগুনের মধ্যে জামান ছাড়া আগুনের এই উপকার কি? এই আগাছাগুলিকে কাজ হবে, এই আগাছাগুলি একটাই কাজ, এটাকে আগুনের মধ্যে ঢুকে দিতে হবে। আগুন কি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে যখন ফেলাইয়া দিলেন, আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলাইয়া দিলেন, তারপরে মধ্যে 3000 জমিন থেকে 3000 মাইল উপরে আগুনের শিখা চলে গেছে। ওই 3000 মাইল উপরে যখন আগুনের শিখা যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় এক ঝাঁক পাখি কিন্তু ওই শিশার উপরে চলে যেত, আর ওই পাখিগুলি কাবা হয়ে শুনে চলে যেত। চিন্তা করছেন কেমন পাওয়া যাবে? আল্লাহ বলেন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। এক প্রশ্ন পর্যন্ত তুমি আমার নমরুদে ইব্রাহিমের এক প্রশ্ন পর্যন্ত তুমি জ্বালানা না, কারণ আমি আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছি তুমি নরম হয়ে ঠান্ডা হয়ে যাও, শীতলতা হয়ে যাও, জান্নাতের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ কি না বলতে পারে? এই জন্য ভাইয়েরা আমার, ছোট মনে আমরা ছোট মনে করব না, ছোট গুনাহকে আমরা ছোট মনে করব না। ছোট গুনাহের মধ্যে বেশি বেশি গুনাহ আমাদের মধ্যে দেখা যায়, যেটা সবসময় আমরা দেখি, আপনার হাসির মাধ্যমে গুণাগুলো হয়ে যায়, তাই না? এই বন্ধু বান্ধব আসলে ঠাট্টা মামলা করে জমান দিয়ে গাড়ি হয়ে গেছে, মাও তুলে কোথাও কথা বলে না, বাপ তুলে কোথাও বলে, খুব কিছু কথা আমরা করি, যেটা এই মাইকে বলার মতো ভাষা নাই, আর মুখে আসেও নাই সমস্ত ভাষা। এই সমস্ত ভাষা যদি আমাদের বন্ধ করতে, এই সমস্ত পাঠ্যর দ্বারা আমাদের বরণ হয়ে যায়, এই সমস্ত পাঠ্যর দ্বারা আমাদের ইমান দুর্বল হয়ে যায়, এই সমস্ত কথার দ্বারা আমাদের আমল নষ্ট হয়ে যায়, এই সমস্ত কথার দ্বারা আপনার পিছনে বিগত যা কিছু আমল করেছেন সমস্ত আমল করে নষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে। এই সমস্ত জমানকে হেফাজত করতে হবে, জমানের হেফাজতের অধিক এই জমানের দ্বারা হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে, আমার জমানের দ্বারা হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা,
আজকের আলোচনার বিষয় হলো কাফের বেঈমান নাস্তিক মুশরিক তারা আমার নবীকে সত্য মানত না, আমার নবীকে বিশ্বাস করত না। আজকে সত্য প্রমাণে আল্লাহকে নামে সাক্ষী দিচ্ছেন। 17 এই আল্লাহ পাকের আয়াত সাক্ষী দেয় আমার নবী সত্য। আমার নবী জয় বলে আমার নবী কি সত্য না সত্য? আমার নবী সত্য সত্যই নয়, উপাধি পেয়েছে আলামি সত্যবাদী। সত্যবাদী কারণ আমার নবী এত সত্য, আবু জাহেল রসুল্লাহ তাকে আমাকে দিয়েছে, আমাকে জ্ঞান পায় নাই। আবু জাহেল দুশমনকে আবু জাসা আবু লাহাব আবু লাহেব এই সমস্ত চাচাগুলি আমার নবী দিয়েছে তার কাছে, নবীজির কাছে দেখে দোয়া করে তারপরে কোন একটা ভুল করতে পারে নাই। কেমন তারা কাফের বেঈমান খুব বাইরে করে ফেলল, বহু চেষ্টা করেছে, নবীকে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই কিতাব যারা ইহুদি ও নাসারা নবীকে চেনে, যেমন নিজেদের পুত্রকে তারা চেনে, নিজেদের পুত্রকে যেমন তারা চেনে, এই নবীও তারা এইভাবে চিনত। অচেনা না, নিজের ছেলেদেরকেও চিনত, নবীকেও চিনত। তারা জানত যে তিনি একজন সত্য নবী হিসেবে দুনিয়াটা আগমন করেছে। যার নবী এর মধ্যে খুব সৌন্দর্য, বিশ্ব নবী, মায়া নবী, রহমাতুল লিল আলামিন, হাবিবুল কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আকায়ে নামদার আল-মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমার ভাইরা, নবীকে সবাই চিনত, মানত না। নবীকে সবাই চিনত, তারপর সত্য না। যদি বলতেন আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে ওই কথাটাই আমার কাছে দিও, ওই কথাটাই আমার কাছে ভালো, যে আমাকে চেনার জন্য মানুষকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যদি কোন মানুষকে ভালো থাকে বলে হে ভাই, বলে যে না, বলে যে না, কারণ রাস্তা তোমার জন্য দুনিয়ার মধ্যে বাজার রাস্তায় হলো দুটা, আরেকজন জান্নাত, আরেকজন ফেরেশতাই। দুটোই হলো জান্নাত, দুটোই হলো রাস্তা আমার আপনার জন্য। পৃথিবীর জমিনে দুটো রাস্তা দিয়ে আমাকে আপনার পাঠায় দিয়েছে, এই দুটার মধ্যে আমাকে ছিলেন করবে। ডান দিকে রাস্তা, বাম দিকে রাস্তা, তুমি যদি চোখে বাম দিকে গিয়ে তুমি আগুনের মধ্যে পড়ো, তোমাকে কেউ বাধা দিবে না, তুমি নামাজ বাদ দিয়ে তুমি যদি সিনেমা দেখো তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি নামাজ বাদ দিয়ে যদি তুমি আড্ডা মারো, তোমার বাজে আদান হয়ে গেছে, তোমাকে কেউ না করবে না। কারণ এখানে দুনিয়ার জমিনটা হলো পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে তোমাকে নিষেধ করে তোমার মুখ কাছে দেখতে যাবে না। তুমি খারাপ কাজ করবো, যাবে না, কারণ আসল জায়গায় তোমার খেতে হবে, ঠিক কি না?
দিতে হবে যে আসল জায়গায় তোমাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। চমৎকার কথা আছে আমার মুমিন ডাকে যে আমার আহসান মিম্মান দাআ ইলাল্লাহ, একমাত্র আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য, রাসূলকে চিনার জন্য, আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করার জন্য ডাকেছে। এটা হচ্ছে আল্লাহর নবী মা খেয়েছে। তাই ভাইয়েরা রক্ত ঝুলিয়ে দিয়েছে উহুদের প্রান্তরে, এরকম ভাইয়েরা আল্লাহর মোবারক শহীদ হয়ে গেছে একমাত্র দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। ইসলামের জন্য আমার নবী বহু কষ্ট করেছে, সাহাবা পায়ে পর্যন্ত গর্দান দিয়েছে, হাত দিয়েছে, পাও টুকরা টুকরা করে ফেলেছে। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আমির হামজা 72 টুকরা করেছে তার দেহ। কত টুকরা? করে আপনার 70 এরকম 72 টুকরা তার দেহটা করে ফেলেছে। হাতের আঙ্গুল পর্যন্ত এরকম ভাবে টুকরা করেছে, হাতের কবজি করে আছে, চোখগুলি বাহির করে ফেলেছে, নাড়িগুলি সমস্ত বাহির করে একটা পেটের মধ্যে রেখে দিয়েছে। একমাত্র কোরআনের জন্য জিহাদ করেছে, ইসলামের জন্য জিহাদ করেছে, দ্বীনের জন্য জিহাদ করেছে। কোন মানুষকে দেখানোর জন্য করে নাই যে তুমি তাহলেও ইসলাম মুক্ত হয়ে যায়, কোরআনের আইনে যেন ইসলাম মুক্ত হয়ে যায়। ঠিক কিনা? বহু কষ্ট করেছে ইসলামের জন্য। আমার ভাইয়েরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যবাদী বলে নাই, কারণ এখানে একটা কথা আছে, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বাতিলরা সবসময় হকের বিরুদ্ধে করেছে। ঠিক কিনা? বাতিলরা সবসময় হকের বিরুদ্ধে করেছে, এখনো পর্যন্ত করতে আছে। বাতিলরা সবসময় হকের বিরুদ্ধে করেছে, কোরআনের বিরুদ্ধে করেছে, রাসূলের বিরুদ্ধে করেছে, আল্লাহর বিরুদ্ধে করেছে। এখন আমার ভাইয়েরা বিরুদ্ধ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না নবীজি জানাই দিচ্ছেন, হে হাবিবুল্লাহ, ইসলামের প্রতি ইসলাম দেবে না, কারণ তোমার পায়ের সাথে আমার আল্লাহর কুদরতি পাওয়ার আমি আল্লাহ লেগে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা আছি, তোমাকে ক্ষতি করতে পারবে না। হত মানুষের মধ্যে আলাদা হয়ে যাবে, বেঈমান এবং ঈমানদার আলাদা হয়ে যাবে, হাসরের ময়দানে আলাদা হয়ে যাবে। আমদাসুন ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগাররা, পাপীরা, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাবে, আর নেককার মুমিনরা আলাদা। এখন তুমি হক কথা বলতে গিয়েছো, তোমার ভূমিষ্ঠ রক্তের সাথে, বালাকার সাথে, এরকম রক্তের সাথে সম্পৃক্ত তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মস্বজন, তোমার বন্ধু বান্ধব তোমার বিরোধিতা করবে। এই মুহাম্মদকে আমরা অপমানিত করেছি, অনেক যত্ন করেছি, আজকে আমাদের বংশের উপরে আঘাত আনে, বংশের বিরুদ্ধে কথা বলে, কারণ আমার বাপ দাদা পুষ্টি আমলটা করে গেছে। এখন এই আমলের দিকে মোহাম্মদ বিরুদ্ধ করে এই আমলটা করা যাবে না। আল্লাহ বলেছে, না তোমার মা পর্যন্ত তোমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, মাকে তুমি ত্যাগ করে দাও। তোমাকে বুঝাও, মা বাবাকে তুমি বুঝাও যে আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহ কোরআনকে ছাড়া যাবে না, ইসলামকে ছাড়া যাবে না। আল্লাহর হুকুম এখন আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আমার মা, সেই মা কথা মানা যাবে না, মা কথা শোনা যাবে না, বাবার কথা পর্যন্ত শোনা যায় না। তাকে বেটাই করে যদি তার কাছে নসিহত করতে করতে যদি তুমিও মারা যাও, তুমি আল্লাহর কাছে ভালো হয়ে যাবে, তিনিও এরকম ভাবে
তুমি ইমান যদি নাও মানে তারপর কিছুটা আসান পাওয়ার সম্ভাবনা আছে। যেমন নবীর চাচা আবু তালেব ইমান আনে নাই, শাস্তি কিছু কম হয়েছে, শাস্তি মাপ নাই, সমস্ত শরীরের জন্য শাস্তি হয় নাই, তার পায়ে বানানোর শাস্তি। এটা হলো নিম্ন স্তরের শাস্তি, এরপরে কোনো শাস্তি নাই। তারপর কিতাবের মধ্যে লিখেছে যে জাহান্নামে আগুনে আবু তালেবের বলা হয়েছে তুমি জুতা পরিধান করো, জুতা পরতে দেরি আছে। আবু তালেবের সমস্ত শরীরের দুষ্টগুলি খসে খসে ঢুকে পড়ে, এমন তাপ এমন গরম, মাথার মস্তক তুলিয়ে কোপালে তুলে করে কাঁদতে নাকে বের করে টক করেছে। তাহলে কেমন জাহান্নাম আগুনে? আমার ভাইরা, কোরআনকে সত্য মানতে হবে, কোরআনকে আমরা বিশ্বাস করতে হবে, রাসূলের আদর্শ বিশ্বাস করতে হবে। কেউ যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে বেঈমান, তিনি কখনো মুসলমান না। আল্লাহর একটা কোরআনের একটা আয়াত একটা লফজ অস্বীকার করে তিনি মুসলমান না। রাসূলের একটা সহিহ হাদিস যদি কেউ অবিশ্বাস করে, সহিহ কথা এখন অনেক ধরনের হাদিস বাইর করেছে, যে হাদিসের দ্বারা সেই প্রমাণিত হচ্ছে ভালো মানের বাহির দিকে নিয়ে চলে যাচ্ছে। আমরা সহিহ আমল করার চেষ্টা করব, যে সহিহ আমল করলে যেন আল্লাহর দরবারে তাড়াতাড়ি ভাবে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মেহমান করে হিসাবে আমাকে স্বীকৃতি দেয়। তাহলে আমাদের সহিহ আমলের কথা আমার ভাইরা, যেটা বলেছিলাম আগের দিকের ওই ইতিহাসীরা তাওরাত ও ইনজিল থেকে এরকম বহু উদ্ধৃত উল্লেখ করে দেখিয়েছেন। এখন যে তাওরাত ইনজিল এখন বাইবেল পাওয়া যায়, তাহাতে সেই সব বর্ণনা পাওয়া যায় না। আগের যুগে যে সমস্ত কিতাবগুলি আছে, তৌরাত কিতাবের মধ্যে এরকম ভাবে নবীদের সমস্ত আদর্শ পা হইতে মাথা পর্যন্ত তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। তারা জানতো, তারা কি করতো? জানতো যে দুনিয়ার জমিনে শাসন করবে, ইসলামের জন্য পাগল হবে, কোরআন কায়েম রাখবে, ইসলাম কায়েম রাখবে, একজন নবী পৃথিবীর জন্য আগমন করবে, শেষ জামানার নবী। এরপর আর কোনো নবী হবে না, হক কথা বলবে। অনেকগুলো মানুষ হককে বিশ্বাস করবে না, তার উপর শত্রু হয়ে যাবে, তার উপর শত্রু হয়ে আক্রমণ করার জন্য, তাকে মারে ফেলে দেওয়ার জন্য চতুর্দিকে খেলোয়াড় করবে। সব কিছু তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। আমার ভাইরা, শরীয়ত ব্যবসার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন চাচা আবু তালেব। রওনা হয়েছে, সিরিয়া চলে যাবেন, ব্যবসার জন্য চলে গেলেন। যাওয়ার পরে পথের মধ্যে একটা শহরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কোথায় যাও তোমরা? বলতেছে আমরা সিরিয়া ব্যবসার জন্য যাই। বলতে ব্যবসার জন্য তুমি চলে যাও, এখান থেকে তুমি আর একটা শহরের মধ্যে যাও। হাজার হাজার তরুণ এই তরুণ কিতাবটাকে নিয়ে বসে আছে। মুহাম্মদ বলে এই পথ দিয়ে আসবে সিরিয়া ব্যবসার জন্য, তাকে হত্যা করার জন্য এরকম কিতাব করে মেলে মেলে নিয়ে বসে আছে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুতালিব, তার মার নাম হবে আমিনা, তার মার নাম হবে আমিনা। আমার ভাইরা, আব্দুল মুতালিব তার ছেলে হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ছেলে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকেরা যারা
তারা বলতেছে, আমাদের তৌরাতের ভাষায় দেখা যায় মুহাম্মদ নামে একজন নবী আগমন করবে, তার দাদার নাম হবে আব্দুল মুতালিব, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা, তার মার নাম হবে আমেনা। আমার ভাইয়েরা এরকম সমস্ত বর্ণনাগুলি দিতেছে, দিতে দিতে তারপরে নিকট তার নাম বলতে বলতে তোমরা আর সিরিয়াতে যায় না, এলে তুমি জীবিত মুহাম্মদকে জীবিত মানতে পারবে না। কারণ কি? তাকে হত্যা করার জন্য তারা বসে আছে অনেক বছর ধরে, 24 বছর পর্যন্ত তারা এখন কিতাব নিয়ে বসে আছে। ব্যবসায় দেওয়া হলো না, কাফেলা এরকম ভাবে বসে আছে, গাছের নিচে এক কাফেলা শহরের এক কিনারা সমস্ত বসে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, এই ছোট মানুষকে নিয়ে গেছে আবু তালেব চাচার লোক চলে গেছেন। দেখেন আমার ভাইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ছোট, কাফেলার সমস্ত লোক এক জায়গায় জমায়েত করে বসছে। বিশ্বনবীর আদর্শ কত সুন্দর, আমার নবী ছোটকাল থেকে আদর্শ দেখায় গেছেন। এখানে বাদশাহরা এরকম ভাবে চাচারা বসে আছেন, অনেক লোক বসে আছে। এখান থেকে উঠিয়ে জায়গায় দূরে জায়গায় তাকে একটা মরা গাছ, ওই মরা গাছের গোড়ার মধ্যে নবী বসছেন। বসে আল্লাহ রাব্বুল আলামিন গাছকে হুকুম করে, বিসূরা ইল্লা ইলাইকা আল-গামা মানা কাযাল্লা ওয়াসাল্লু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গাছ, বিশ্বনবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আছে এখানে। নবী আরো দেখতেছে লোক সকল দূরের থেকে এরকম ভাবে দেখে আমার নবী বাদর ময়দান দিয়ে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সূর্যের দিকে এত তাপমাত্রা, তার দিকে একটু আরাপ দিয়ে দাও, এরাপে যেন বিশ্বনবীর মায়ার নবী তার সূর্যের তাপটা, সূর্যের প্রকাশটা যেন বিশ্বনবীর মায়ার নবীর চেহারার উপরে না পড়ে। সুবহানাল্লাহ। আর এদিকে কি করলেন? আমি সম্মান দেখেছি, বিসূরা ইল্লা ইলাইকা ওয়াল গামামা লা কাযাল্লা ওয়াসাল্লু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছ, এই মরা গাছ জীবিত হয়ে যা। আল্লাহ যে কোনো জিনিসকে হুকুম করলে সেটা হয়ে যায়। হুকুম করতে দেরি আছে, হতে কোনো দেরি হয় না। ঠিক কিনা বলে দাও? মরা গাছকে বলতেছে, গাছ রে, আমার বন্ধু মুহাম্মদ তোর কিনারে এসে বসে, কিশোরে শিবরের কাছে বসে রে গাছ। এখন মরা গাছ, এই মরা গাছ আর থাকা চলবে না, জীবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মরা গাছটা জীবিত হয়ে যায়। ওইখানে জীবিত হলো নবী, আস্তে আস্তে গাছের কাঠগুলি ফুটে যায়, সুন্দর সুন্দর পাতাগুলি ফুটে যায় এবং পাতাগুলো হয়ে যায়। আবার পাতার মধ্যে এরকম ভাবে সুন্দর সুন্দর কলিগুলি ফুলগুলি ফুটতেছে। বল সুবহানাল্লাহ। প্রকৃতি আদর্শ দেখাই দিয়েছেন, তার চাচা তার মুরব্বীদেরকে আদর্শ দেখাই দিয়েছেন। কিভাবে? যে এখানে যদি বসি, তাদের সামনে যদি আমি বসি, হয়তো আমার ব্যাধি হতে পারে, তা আমি আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার সমস্ত এই চাচারা আছে, এর সাথে আমি বসতে পারি না, কারণ একটা ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু দূরে যাকে একা একা বলি। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শটা নবী দেখাই দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকালকার ছেলেপেলে আদর্শ নাই। বাপের কাছে কিভাবে বলবে, বাপেকে কিভাবে বাপের সাথে কথা বলবে, মায়ের সাথে কিভাবে কথা বলবে,
সেই আদর্শ আজকালকার ছেলে মেয়েদের সেই আদর্শ নাই। কারণ আমার আপনার ভিতরে যদি কোরআন থাকে, আমার আপনার কোরআনের ইলম যদি আমার আপনার ভিতরে থাকে, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের জ্ঞান যদি আমার আপনার ভিতরে থাকে, অটোমেটিক আপনার ছেলেকে আদর্শবান বানাইতে 1 সেকেন্ডের ব্যাপার না, 1 সেকেন্ডের ব্যাপার না। আমিও মূর্খর ঘরে থেকে আলেম বের হচ্ছে, কিন্তু মূর্খর কোনো প্রশ্ন আসে না ভাই। মূর্খ বলা যাবে না, মূর্খ বলা যাবে না। আপনি যদি খালি আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে যদি মানে, আল্লাহর আদর্শ, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যদি আপনার মেনে চলেন, তাহলে আপনি ইমান মজবুত। আপনি ইমান যদি মজবুত করেন যে আমার নামাজ ছাড়া যাবে না, এই নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, হারামের থেকে আমি যাব না, হারাম খাওয়া বন্ধ করবো, নবীজি আদর্শ মোতাবেক জীবনযাপন করব, আমিও জীবনযাপন করব। এবং নবীজি বলতেছেন, তোমার ছেলে সন্তানকে তুমি আদর্শবান বানায় দাও। যখন তুমি আদর্শবান হইবা, তোমার আদর্শ থেকে তোমার কোলের সন্তান আদর্শবান হবে। তোমার কোলের সন্তান তোমার নামাজ থেকে নামাজ হবে। তোমার কোলের সন্তান কোরআন অন্যান্য হবে। তোমার কোরআন পড়া থেকে, ঠিক কিনা জোরে বলে? আজকে কয়জন কোরআন পড়ে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেন, ১৫০০ পূর্বে রাসূল আরবি সাহাবী আজমানদেরকে বলে, সাহাবীরা শুনুন, ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইবে না। কি বলে? ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইবে না। কারণ ফজরের নামাজের পর থেকে এশারের আগ পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টুকুর ভিতরে সূরা সাদেকে এশারের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হাওয়া দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফজর নামাজের পরে যে ঘুমাইবে, সেই ঘরের মধ্যে কোনো উন্নত হবে না, বরকত হবে না। ফজরের পরে আমরা না ঘুমাবো, ঠিক আছে তো? কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আপনাকে ঘুমাতে নিষেধ করি না। কিতাবের মধ্যে লেখছে, আপনার খাপটা সত্য হয়, স্বপ্নটা সত্য হবে। পৃথিবীর জন্য যত আউলিয়া ইকরাম, বুজুর্গানে ইকরাম যারা ঘুমায়, ওই 8টা 9টা থেকে যখন একটা ঘুম দেয়, জহরের নামাজের আগ পর্যন্ত 12টা রাত পর্যন্ত 2 ঘন্টা বিশ্রাম করবে। ওই 2 ঘন্টার মধ্যে যখন একটা স্বপ্ন যদি দেখে, ওই স্বপ্নটা বেশি সত্য হয়ে যায়, কার্যকরী হয়। সবচেয়ে বড় বড় বুজুর্গানে দিন, আলেমী দিন যারা আমলদার, আল্লাহ প্রেমিক, আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হক পথে চলে, হকরিত চলে, তাহারা কখনো ফজর নামাজের পরে কখনো ঘুমাইবেন না। তার আমল আছে। আপনি মসজিদে না করলেন, আপনি নিজের ঘরে, নিজের স্থানে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। রাসূল বললেন সাহাবীকে, এ সাহাবী শুনে রাখো, তুমি ফজর নামাজের পরে সূরা ইয়াসিন যদি তুমি তেলাওয়াত করো, দুর্ভিক্ষ তোমার ভিতরে আসবে না, অসুস্থতা তোমার অভাব করবে না, বিপদ আপদ তোমার আসবে না। ওই দিনে সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসা-বাণিজ্যের মধ্যে বরকত দিবে এবং তোমার রুজি রাজগার মধ্যে বরকত দিবে। আবার যদি তুমি সূরা মাগরিবের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো, এদিকে কোনো টান করবে না, গায়েবে খাজানাত থেকে তোমার রিজিকের ব্যবস্থা হবে। আবার যদি ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক 16 বছরের যুবক হইয়া আমার কাছে সাক্ষী দিবে। বল সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এই সমস্ত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা